আপনার কি জানা আছে বাংলাদেশে থিয়েটার আপনার ধারণার চেয়ে অনেক পুরনো? আমি শত শত বছর আগের কথা বলছি। থিয়েটার শুধু এখানে বিনোদনের একটি মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। প্রাচীন রাজা ও কবিদের সময় থেকে নাটক, গল্প, গান এবং এমনকি রাজনৈতিক ধারণা প্রকাশের একটি মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবার একটু পেছনে ফিরে তাকায়। প্রথম দিকে এই অঞ্চলের থিয়েটার মানে শুধু চিত্রনাট্য আর জমকালো আলো ছিল না। গ্রামের লোকেরা জড়ো হয়ে কিংবদন্তি আর লোক কাহিনী থেকে গল্প অভিনয় করত, কখনো খোলা আকাশের নিচে, কখনো ছোট উঠানে। এটা ছিল অকৃত্রিম, সায় এবং সবার জন্য তৈরি। কিছু কিংবদন্তি নাম বাংলাদেশের থিয়েটারকে আজকের রূপে নিয়ে এসেছেন। ফকির লালন শাহের কথা ভাবুন, ইয়ার আধ্যাত্মিক নাটকগুলো মানুষের মন ছুঁয়েছিল। অথবা মঙ্গলা দেবী, যিনি বাধা ভেঙে অনেক প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। তাদের কাজ শুধু বিনোদনী দিত না, তারা সমাজ, ধর্ম এবং স্বাধীনতা সম্পর্কে মানুষের চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করেছিল। আজকের দিনে বাংলাদেশের থিয়েটার দৃশ্য আগের চেয়েও বেশি প্রাণবন্ত। এখানে অসংখ্য থিয়েটার দল রয়েছে, ঢাকার বড় বড় হল থেকে শুরু করে ছোট শহরের অস্থায়ী মঞ্চ পর্যন্ত। কেউ ঐতিহ্যবাহী গল্প নিয়ে কাজ করে, আবার কেউ সামাজিক সমস্যা বা আধুনিক জীবন নিয়ে ডেলস। আর টিভি ও সোশ্যাল মিডিয়ার মতো নতুন প্ল্যাটফর্মের কারণে সবাই এখন সামনের সারিতে বসে দেখার সুযোগ পাচ্ছে। তোমাদের মতো শিক্ষার্থীদের জন্য থিয়েটার শুধু দেখার বিষয় নয়, এটি আমাদের সংস্কৃতির একটি জীবন্ত অংশ, আমাদের ঐতিহ্যের সাথে যুক্ত হওয়ার, নিজেদের প্রকাশ করার এবং এমনকি পরিবর্তন আনার একটি উপায়। তাই পরের বার যখন একটি নাটক দেখবে, মনে রেখো, তুমি শুধু একটি শো দেখছো না, তুমি এমন একটি গল্পের অংশ হচ্ছ যা বাংলাদেশের শত শত বছর ধরে চলে আসছে। আর কে জানে, হয়তো তুমি নিজেই মঞ্চে আসার অনুপ্রেরণা পাবে।